সালামু আলাইকুম মাননীয় ইমাম। আমি মোহাম্মদ ইকরামুল হক, লালমনিরহাট শাখা থেকে। মাননীয় ইমাম, আমার প্রশ্ন হচ্ছে, দাজ্জাল বিষয়ে আমরা অনেক আলোচনায় করি। দাজ্জাল বইটাতে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, দাজ্জাল বিষয়ে আরও অনেকগুলো হাদিস আছে। যে হাদিসটা হচ্ছে এরকম যে কোনো এক সাহাবী অন্য এক সাহাবীকে জিজ্ঞাসা করছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কোনো হাদিস, যেটা সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন, এরকম হাদিস। সেখানে বলা হয়েছে যে দাজ্জালের অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে যে দাজ্জাল একটা সভ্যতা নয়, দাজ্জাল একটা ব্যক্তি, এরকম বিষয়টা আর কি প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে মাননীয় আমি একটু জানতে চাচ্ছি। এই যে দাজ্জাল সভ্যতা নয়, দাজ্জাল ব্যক্তি, এই ধরনের মত বর্তমানে বহু বহু আলেম একথা বলে থাকেন যে না, দাজ্জাল কোনো সভ্যতা নয়, দাজ্জাল একটা বস্তুবাদী সভ্যতা। এটা নিয়ে প্রথমে ইঙ্গিত দিয়েছেন আপনার হলো মোহাম্মদ আসাদ নামে যে ভদ্রলোক, তিনি বিস্তারিত কিন্তু বলেননি, উনি একটা ইঙ্গিত দিয়েছেন। এটা হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এবং হাদিসগুলির তিনি আলোচনা করেছেন যে দাজ্জাল একটা বস্তুবাদী সভ্যতা, একটা ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, এই সভ্যতা। এখন কথা হচ্ছে এইটা সভ্যতা না ব্যক্তি? ওদের কথা হচ্ছে এটা ব্যক্তি, কারণ যে হাদিসগুলি বর্ণনা করা হয়েছে, এখানে একটা হাদিস আছে ওই একজনকে একটা দ্বীপের মধ্যে বেঁধে রাখা হয়েছে, সেখানে এই একটা হাদিস। আরেকজন সাহাবীর নাম বলা হয়েছে, কিন্তু সেটা রসুল নিজেই খণ্ডন করেছেন, বলছেন না ওটা সেটা নয়, উনি সেটা নয়, রসুল নিজেই বলেছেন সেই হাদিসগুলোতে। এখানে যে কথাটা ব্যক্তি নাকি সভ্যতা, ব্যক্তি। এখন ব্যক্তি বলতে তো মানুষ না, আসলে সেটা হলো একটা ওদের ভাষা মোতাবেক দানব। সেটা কি? এক পা মাশরিকে, এক পা মাগরিবে। তাহলে পৃথিবীর এত বড় একটা দানব আসবে যার পৃথিবীর এক পা পূর্বে এক পা পশ্চিমে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম ধারণ করবে, খেলাখেলি না। এত বড় দানব। প্রশ্ন হচ্ছে এখানে একটা কথা, এটা যদি কোনো একটা বস্তুগত বিষয় হয় বা কোনো দানব হয়, তাহলে জিনিসটা কি? তাহলে সে কোথায় চলাফেরা করবে, কোথায় হাঁটবে? মোমেনরা শুধুমাত্র দাজ্জালরে চিনবে, কাফেররা চিনবে না। এত বড় একটা দানব সারা দুনিয়াতে হাঁটবে, মানুষকে বলবে আমি একমাত্র রব, আমাকে রব মেনে নাও। ওকে, এত বড় ঘোষণা তার, এত বড় দেহ পূর্বে পশ্চিমে, এত বড় শরীর তার, তাহলে কাফেররা চিনবে না? এটা কেমন কথা? একটা বিমান যদি আকাশে উড়ে, কোন জাতি ধর্মের লোকেরা না দেখে যে এটা একটা বিমান? না হিন্দু দেখে মুসলমান দেখে না, বা মুসলমান দেখে হিন্দু দেখে না? বিষয়টা কি এমন? তাহলে এটা কোনো টেনজিবল কোনো আসলে কোনো ব্যাপার নয়, দেখার মতো কোনো বিষয় নয়। শুধু মোমেনরা চিনতে পারবে, এটা তো কোনো কথা হতে পারে না। সবাই চিনবে যদি ওরকম কিছু হইতো। তখন ইমামুজ্জামান বলছেন যে না, এটা একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা। রাসূলের হাদিসগুলি বর্ণনা করলে কিন্তু এটা সারমর্ম এটুকু দাঁড়ায়। তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন, অ্যালিগরিক এটা ব্যবহার করেছেন রূপক অর্থে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ওরা বলে একটা ব্যক্তি, আর দাজ্জাল নিয়ে অনেক হাদিস আছে, অনেক। ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে, দাজ্জাল নিয়ে, ঈসা আলাইহিস সালাম নিয়ে, গাজওয়াতুল হিন্দ নিয়ে, ইয়াজুজ মাহুজ নিয়ে, দাব্বাতুল আদ নিয়ে, হাদিসের তাফসিরের মধ্যে বহু হাদিস সন্নিবেশিত করা হয়েছে। হাদিস সংকলনের ইতিহাস যারা জানেন তাদেরকে বলতে হবে না, হাদিসের নামে লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হয়েছে। তো এই সাবজেক্টগুলি নিয়েও যে জাল হাদিস বানানো হয়নি, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। একটা সাবজেক্টের একেবারে বিপরীতমুখী হাদিস, একদম বিপরীতমুখী হাদিস, সাবজেক্টের বিপরীত এমন হাদিসও আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের ব্যক্তিগত মত হচ্ছে দাজ্জাল আসবে, রাসূল বলেছেন। দাজ্জালকে চিনার উপায় এক চোখ কানা,
কোন চোখ কানা তাও বলে দেওয়া হয়েছে, ডান চোখ কানা। ওকে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত জাহান্নাম, আরেক হাতে জাহান্নাম। লোকদেরকে বলবে আমার জান্নাতে আসো, লোকেরা তার আহ্বানে সাড়া দিয়ে তার জান্নাতে ঢুকে দেখবে হায় হায় সর্বনাশ, আমরা তো প্রতারিত হয়েছি, জান্নাত না, এটা তো জাহান্নাম। এই জন্য এটার নাম চাকচিক্যময় প্রথা। দাজ্জালের একেবারে চাকচিক্য দেখে, বক্তব্য দেখে, দাজ্জালের আহ্বান দেখে মানুষ প্রতারিত হয়ে যাবে, মানুষ সত্য মিথ্যা আর বুঝতে পারবে না, আর তাকে আলিঙ্গন করে নিবে। সমগ্র মানব জাতি সবাই মিলে তার পায়ে সেজদা করবে, 40 দিন দুনিয়াতে অবস্থান করবে। এই হাদিসগুলি তো আছে। মাটির নিচ থেকে সম্পত্তি তুলে আনবে, দাজ্জালের পিছে পিছে যাবে, দাজ্জাল যাকে খুশি দেবে, যাকে খুশি দেবে না। এখানে কথা আছে, মুসলমানদেরকে কষ্ট দেবে। যারা দাজ্জালকে অস্বীকার করবে অর্থাৎ করার চেষ্টা করবে বা ভয় করবে যে এরা আমাকে মানবে না শেষ পর্যন্ত, তো হাদিসে বলা আছে মুসলমানদেরকে কষ্ট দেবে। বায়ুতাড়িত মেঘের ন্যায় দাজ্জালের গতি হবে। দাজ্জালের উৎপাদিত গাভীগুলি থেকে দুধ প্রচুর পরিমাণ পাওয়া যাবে। এই কথাগুলি তো হাদিস। এ কথাগুলি কি দাজ্জালকে চিনার জন্য একটা রূপক অর্থ, এটা অ্যালিগরিক্যালি বলা, যাকে বলা হয় রূপকভাবে বলা। এখন ইমামুজ্জামান এই জিনিসগুলোকে বলেছেন যে একটা সভ্যতা, এটা কোনো বস্তু নয়, বস্তু হলে পরে বর্ণনা অন্যরকম হইতো। 1400 বছর আগে মানুষদেরকে বোঝানোর জন্য, যারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি থেকে এত দূরে ছিল, তাদেরকে বোঝানোর জন্য রাসূল এইভাবে বলেছেন। তা আমার কথা হচ্ছে দাজ্জাল আসবে, এটা সত্য, রাসূল বলেছেন। মাহদী আলাইহিস সালাম আসবেন, সত্য, রাসূল বলেছেন। দাব্বাতুল আরদ সত্য, কোরআনে আছে। ইয়াজুজ মাজুজ সত্য, কোরআনে আছে। গাজওয়াতুল হিন্দ হাদিস আছে, এগুলো সত্য। এখন এগুলারে নিয়ে কেন্দ্র করে, সাবজেক্টগুলারে নিয়ে কেন্দ্র করে বহু ধরনের হাদিস বানানো হয়েছে। মূল সাবজেক্টটাকে টানাটানি করা হয়েছে, বহু এক একজনে এক একভাবে ব্যাখ্যা করেছেন। এখন কোন হাদিস আপনি বাদ দিবেন, কোন হাদিস আপনি নেবেন? সেজন্য আমরা মোটামুটি একটা বক্তব্য আমরা দিয়েছি যে বর্তমানে যে সভ্যতাটা দুনিয়াকে আচ্ছন্ন করেছে, এটাই সেই রাসূল বর্ণিত এক চোখা চাকচিক্যময় প্রতারক দাজ্জালীয় সভ্যতা, এই ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, এই সেই দাজ্জাল।